হ্যালো এভরিওয়ান, আজকে আমার দেশি ফুল সিরিজের পার্ট 3। আজকে আমরা আঁকবো শাপলা ফুল। ফার্স্টে আমি পাতাটা আর ব্যাকগ্রাউন্ডটা একটা বেস কালার করে নিয়েছি, আর এখানে আমি শাপলাটাকে একটা হোয়াইট বেস কালার করে নিয়েছি। তারপর পাতাগুলোতে একটুখানি ডিটেলিং এর কাজ করেছি, খুব বেশি আমি এটাতে এফোর্ট দেইনি, হালকা পাতলাই কাজ করেছি। পাতার ডিটেইলিং এর কাজটা আমি ডার্ক ব্রাউন আর একটু ইয়েলোইশ টিয়া কালার দিয়ে করেছি। এখন শাপলা ফুলের শেডিং এর জন্য আমি হোয়াইটের উপরে গ্রে কালার দিয়ে শেডিং করেছি। যেই জায়গাগুলোতে ভাঁজ হয় বা আমার মনে হয়েছে যে ছায়া পড়বে, সেই অংশগুলোতে আমি একটা ডার্ক গ্রে কালার ইউজ করেছি। আর আমার যখন যখন মনে হয়েছে যে গ্রে কালারটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে, সেটার উপরে আমি আবার একটু হোয়াইট দিয়ে শেডিং করে নিচ্ছি। এভাবে আমি প্রতিটা পেটেল এর বর্ডার আর প্রতি পেটালের মাঝখানের যে অংশগুলোতে ডার্ক অংশ মনে হয় আলো পড়লে, সেগুলাতে আমি ব্যাক এন্ড ফোর্থ করে হোয়াইট আর গ্রে দিয়ে শেডিং করে নিয়েছি। আমি এই অংশটা স্লো রেখেছি যাতে করে আপনাদের বুঝতে ইজি হয়। এই শেডিং এর কাজটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে, যাতে করে প্রতিটা পেটালের ভাঁজ বোঝা যায়। যেহেতু এটা সাদা রং, সাদা রঙের উপরে শুধু গ্রে কালারেরই শেডিং করলে জিনিসটা ফুটে ওঠে। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ ইউ অল লাইকড ইট। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।